TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে আলোচক হিসেবে রয়েছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি নিউ ইয়র্ক স্টেট একটি ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্সের ঘোষণা করতে যাচ্ছে। একটা আপডেট, অনেক বড় আপডেট রয়েছে। এছাড়াও রেন্টাল সংক্রান্ত পুরনো বেশ কিছু আপডেট রয়েছে। প্রথমে আপনার কাছ থেকে সেগুলো দিয়েই শুরু করতে চাই, আপনি যদি আমাদেরকে আপডেটগুলো জানাতেন। ধন্যবাদ সুলতান আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TBN24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আসলে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে সেকশন 8 ভাউচার নিয়ে আমি প্রথমেই কথা বলবো। এই কারণ দেখুন, দীর্ঘ 11 বছর পর এই সেকশন 8 ভাউচারের অ্যাপ্লিকেশন নেওয়া কিন্তু স্টার্ট হয়েছে। মে 17 থেকে এটা স্টার্ট হয়েছে। এবং প্রসঙ্গত বলতে হয় এই সেকশন 8 ভাউচারটা কি অনেকেরই কিন্তু আইডিয়া নেই। আমি উদাহরণস্বরূপ বলবো যে দেখুন, আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে কিন্তু অনেকেই লো ইনকাম ফ্যামিলি আছেন বা মডারেট ইনকাম ফ্যামিলি আছেন যাদের রেন্ট বার্ডেন আছে। তার মানে আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু টু মাচ রেন্ট, কারণ অনেকেই এফোর্ড করতে পারেন না। এবং যে কারণেই নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি এই সমস্ত ফ্যামিলিকে রেন্টাল সাবসিডি দেয়, যেটাকেই বলে সেকশন 8 রেন্ট ভাউচার। এবং এই সাবসিডি হাউ ইট ওয়ার্কস সেটা একটু এক্সপ্লেইন করব। যে নর্মালি দেখুন যে আপনাদের ফ্যামিলির যে হাউস হোল্ড ইনকাম আছে, এই হাউস হোল্ড ইনকামের কিন্তু আপনারা অ্যাভারেজ 30 to 40% সবাই লোকজন রেন্ট পে করে। তো এখন এই নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি এই সেকশন 8 ভাউচারের মাধ্যমে রিমেইনিং যে 60% ওইটা ওরা পে করবে। আমি উদাহরণস্বরূপ বলবো যে ধরুন আপনার ফ্যামিলির হাউস হোল্ড ইনকাম যা আছে, ধরুন আপনার রেন্টাল এক্সপেন্স হচ্ছে মান্থলি $2000 আপনার রেন্ট পে করেন। তো সেই ক্ষেত্রে আপনার হাউস হোল্ড ইনকামের ধরেন যদি এটা 40% হয়, তো সেই ক্ষেত্রে আপনার এই $2000 রেন্টের যে 60% অ্যামাউন্ট হুইচ ইজ $1200, সেটা কিন্তু নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি আপনাকে সাবসিডি দিবে। তার মানে আপনার যদি ভাড়া $2000 হয়, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি সেকশন 8 ভাউচারের মাধ্যমে ল্যান্ডলর্ডকে দিবে $1200 আর আপনি পে করবেন $800। এটা ইট কুড বি 70% অলসো। তো যাই হোক, এটা রিয়েলি একটা গ্রেট অপরচুনিটি দীর্ঘ 11 বছর পর আপনারা পাচ্ছেন। তা আমি সবাইকে অনুরোধ করব, যারা লো ইনকাম ফ্যামিলির হাউস হোল্ড মেম্বার আছেন, আপনারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না। এবং এই সেকশন 8 কিন্তু আপনারা এই শুধু সেকশন 8 বিল্ডিংয়েই না, আপনার ইভেন অনেক প্রাইভেট ওনার আছে, যারা ল্যান্ডলর্ড আছে, তারাও কিন্তু সেকশন 8 অ্যাকসেপ্ট করে। আপনারা ইচ্ছে মতো কিন্তু অনেক জায়গাতে থাকতে পারবেন। এবং বড় একটা অংশ, কমপক্ষে 60 to 70% আপনারা সাবসিডি পাবেন নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি থেকে। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে মে 17 থেকে, এইটা চলবে আনটিল মে 28, ফ্রাইডে হচ্ছে লাস্ট ডেট। এবং কোথায় অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট হচ্ছে hcr.ny.gov/section 8। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আবারও বলছি, hcr.ny.gov/section 8। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে হয়, এই সেকশন 8 ভাউচার এটা কিন্তু একটা লটারি প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন করলেই কিন্তু সবাই পাবে না। যারাই সৌভাগ্যবান, অ্যাপ্লিকেশনের পর ওয়েটিং লিস্ট থেকে এই লটারির মাধ্যমে কিন্তু আপনাদেরকে নির্বাচিত করা হবে। এবং 30,000 হাউস হোল্ডকে কিন্তু এই সেকশন 8 ভাউচারের মাধ্যমে নির্বাচন করা হবে এইবার দীর্ঘ 11 বছর পর। তো যাই হোক, খুবই একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি আপনাদের। আশা করি কেউ মিস করবেন না। সবাই ফ্রাইডে মে 28 মধ্যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনার এলিজিবল হন, আপনারা আপ টু 70% পর্যন্ত কিন্তু রেন্টাল সাবসিডি পাবেন। এবং ইনকামের ক্রাইটেরিয়াটা একটু বলে দিই। ইনকামের ক্রাইটেরিয়া নট ব্যাড, যে যদি যাদের একজন হাউস হোল্ড মেম্বার আছে, যাদের ফ্যামিলিতে ওয়ান হাউস হোল্ড, তাদের ইনকাম যদি 41,800 এর নিচে থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য সেকশন 8 ভাউচার। যাদের দুইজন 47,750, তিনজন 53,700, চারজন যাদের আছে 59,650। এইভাবে এটা ইনকাম গাইডলাইনটা একটু দেখে নেবেন। আচ্ছা, সেকেন্ড আলোচনাতে বলবো আরেকটা ইম্পর্টেন্ট গুড নিউজ। সেটা হচ্ছে
নিউ ইয়র্ক স্টেট ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এটাও কিন্তু আরেকটা প্রোগ্রাম, এবং যেটা অতীতে আপনারা দেখছিলেন ফেডারেল ফান্ডিং ছিল, এটা কিন্তু সেইটা না, এটা টোটালি ডিফারেন্ট। শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেট এটা ফান্ডিং করতেছে, যেটাকে সংক্ষেপে বলে ERAP। এবং এই ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের পোর্টাল কিন্তু এখন ওপেন হয় নাই, বাট ওরা এই পোর্টালে লিখে রাখছে যে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড সুন, তার মানে যে কোনো সময় অ্যাপ্লিকেশন ওরা দিয়ে দিবে। এবং এই ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত লো ইনকাম ফ্যামিলি আছে আপনাদের, যাদের মানে কি বলে ওই হাউজিং ইনস্টেবিলিটি, যাদের হাউজিং যে কোনো সময় ইভিকশন হইতে পারেন, হোমলেস হওয়ার রিস্ক আছে, যাদের রেন্ট এরিয়ার আছে, পে করতে পারতেছেন না 5-6 মাস বা ইভেন আরও বেশি, যাদের ইউটিলিটি বিল পে করতে পারতেছেন না, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, তাদেরকে এই ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে হেল্প করা হবে। এবং আপনাদের কোন অ্যাপ্লিকেশানে চোখ রাখতে হবে সেটা হচ্ছে otda.ny.gov/program/emergency rental assistance। এই ওয়েবসাইট আপনারা চোখ রাখবেন, যে কোনো সময় কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়া শুরু করতে পারে, এবং এটাও কিন্তু মিস করবেন না। তো আমি এলিজিবিলিটিগুলো বলতেছি, কারা এলিজিবিলিটি পাবেন এই অ্যাপ্লিকেশনের জন্য। বেসিক্যালি আপনাদের ইনকামটা প্রুফ করতে হবে। এরিয়াস যে মিডিয়ান ইনকাম আছে এটার 80%-এর নিচে, আমরা একাধিকবার এক্সপ্লেন করেছি মিডিয়ান ইনকাম কি। তারপর আরেকটা প্রুফ করতে হবে, হাউস হোল্ডার যে কোনো একজন মেম্বার আপনারা মার্চ 13, 2020 পরে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন, এটার জন্য এলিজিবল। এবং আপনাদেরকে এটাও প্রুফ করতে হবে আপনাদের ইনকাম রিডাকশন হয়েছে কোভিড-19-এর কারণে এবং ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা প্রুফ করতে হবে। তারপর আরেকটা প্রুফ করতে হবে যে আপনারা যে বাসায় থাকেন সেটা রেন্ট পে করতেছেন এবং রেন্টাল এরিয়ার আছে, যে ভাড়া দিতে পারতেছেন না ফাইন্যান্সিয়াল হার্ডশিপের কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে হাউজিং ইনস্টেবিলিটি, এইটাও দেখতে হবে যে হোমলেস হওয়ার বা মানে ইভিকশন হওয়ার আপনাদের চান্স আছে কিনা। আর বেনিফিট কি পাবেন এই প্রোগ্রাম থেকে, বেনিফিটটা সেটা হচ্ছে যে আপনারা যদি এলিজিবল হন তো সেই ক্ষেত্রে আপ টু 12 মান্থ পর্যন্ত আপনাদেরকে মানে রেন্টাল পেমেন্ট করবে, যদি যে বকেয়া ভাড়া থাকবে। এবং আরও এডিশনাল 3 মান্থ ওরা রেন্টাল অ্যাসিস্ট্যান্স দিবে যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনার হাউস হোল্ড ইনকামের মোর দেন 30% আপনার রেন্ট পে করেন, তো সেই ক্ষেত্রে আপনি আপ টু 15 মান্থ পর্যন্ত ওরা বাড়ি ভাড়া পে করবে এই ফান্ড থেকে। তারপর আপনাদের যদি ইলেকট্রিক বিল, গ্যাস বিল যদি বকেয়া থাকে সেই ক্ষেত্রে আপ টু 12 মান্থ পর্যন্ত ওরা আপনার পক্ষে ইউটিলিটি বিল ওরা পে করবে। তো যাই হোক, এই টাকাগুলো কিন্তু আপনার হাতে দিবে না, রেন্ট পে করবে ল্যান্ডলর্ডকে, আর ইউটিলিটি বিলগুলো পে করবে ইউটিলিটি কোম্পানিকে, যেমন কনেডিসন, ন্যাশনাল গ্রিড, ওদেরকে। আর আপনাদের কি কি ডকুমেন্টেশন বা ইনফরমেশন হ্যান্ডি রাখতে হবে অ্যাপ্লিকেশনের জন্য, আপনাদের চাইতে পারে পার্সোনাল আইডেন্টিফিকেশন প্রত্যেকটা হাউসহোল্ড মেম্বার, যেটা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা নন ড্রাইভার লাইসেন্স, স্টেট আইডি হতে পারে, প্রত্যেকের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, প্রুফ অফ রেন্টাল পেমেন্ট, আপনারা যে রেন্ট পে করেন এটা লিজের কপি চাইতে পারে ওরা। তারপর আপনার রেসিডেন্সি বা অকুপেন্সি প্রুফ করার জন্য চাইতে পারে সাইন লিজ, রেন্ট রিসিপ্ট, ইউটিলিটি বিল, স্কুল রেকর্ড, ব্যাংক স্টেটমেন্টও চাইতে পারে। তারপর আপনার ইনকাম প্রুফ হিসেবে চাইতে পারে W2, ট্যাক্স রিটার্ন, ব্যাংক ডিপোজিট, ইভেন আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এই সমস্ত বিষয়। আর যাদের ইউটিলিটি বিল এরিয়ার আছে, যদি এটা ক্লেম করতে চান সেই ক্ষেত্রে আপনাদের কনেডিউশন বিল, তারপরে ন্যাশনাল গ্রিড বিল, এই সমস্ত আপনার ইনকাম প্রুফ করতে পারেন। তো যাই হোক, এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আমি বলবো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেকশন 8। সেকশন 8টা আমি এই কারণে গুরুত্বপূর্ণ বলবো, এটা কিন্তু পার্টিকুলার 1-2 বছরের জন্য না, ইউ ক্যান এনজয় সো মেনি ইয়ার্স ইফ ইউ আর এলিজিবল সেকশন 8। এবং সেই ক্ষেত্রে আপনাদের রেন্টটা বার্ডেন মনে হবে না, কারণ 60% to 70% পর্যন্ত কিন্তু নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি সাবসিডি দিবে। এবং আপনার যে কোনো মানে নেইবারহুডে অনেকেই সেকশন 8 ভাড়া দেয়, আপনারা ওখানে থাকতে পারবেন ইচ্ছে মতো। তো এটা গ্রেট অ্যাডভান্টেজ। আর আরেকটা বিষয় বলতে হয় যে প্রতিনিয়ত আমরা ফোন কল পাচ্ছি, অনেকেই ট্যাক্স রিটার্ন করেছেন, টাকা পাচ্ছেন না। যাই হোক, এই মেসেজটা আমি প্রতিদিনই দিতে চাচ্ছি এই কারণে, যাতে করে মানে আপনাদের ফোন না দিতে হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে IRS কিন্তু ক্লোজ টু 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন কিন্তু এরা হোল্ড করে রেখেছে ম্যানুয়াল প্রসেসিংয়ের জন্য। এবং এই কারণে হোল্ড করেছে, আপনারা জানেন যে কংগ্রেস ওই ট্যাক্স রিটার্নের মাঝামাঝি সময়েই ওরা হুট করে ওই আনএমপ্লয়মেন্ট যে এক্সক্লুশন 10,200 এই চেঞ্জ নিয়ে আসছে। তারপর $900 বিলিয়ন স্টিমুলাস প্যাকেজ ডিসেম্বরে ওরা পাস করেছে। কিন্তু IRS কিন্তু পর্যাপ্ত সময় পায় নাই ট্যাক্স কোডিং চেঞ্জের কারণে। কারণ আপনারা জানেন একটা লেজিসলেশন IRS-এর কাছে মানে ওরা দিতে গেলে IRS-কে কিন্তু সময় দিতে হয় ট্যাক্স কোডগুলো চেঞ্জ করার জন্য, সফটওয়্যার কোম্পানিকে সময় দিতে হয় সফটওয়্যারগুলো আপডেট করার জন্য। কোনো
কোনোটাই কিন্তু ওনারা করেন নাই, হুট করে একটা চেঞ্জ নিয়ে আসছে, এতে করে কিন্তু সবাই বিভাগে পড়ছে। আমরা যারা ট্যাক্স প্রিপেয়ারার আমরাও কমফোর্ট ফিল করি নেই, আর আইআরএস তো জানেন মানে দে আর সো বাহাইন্ড, যে কারণে 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন তারা হোল্ড করে রেখেছে বাধ্য হয়ে। তো যাই হোক, আপনারা এটার জন্য ফ্রাস্ট্রেটেড হবেন না, আপনারা অবশ্যই টাকা পাবেন। এরা আইআরএস বলছে এটা প্রসেস করবে স্টার্টিং ফ্রম মে আনটিল মেবি এন্ড অফ সামার, মাইট বি ফ্রম সেপ্টেম্বর পর্যন্ত। তো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আপনারা আপনাদের রিফান্ডটা সময় মতোই পাবেন। পিপিপির আপডেট একটু না দিলেই না, আপনারা জানেন যে এই এসবিআই $292 বিলিয়ন ওই সেকেন্ড রাউন্ড পিপিপির জন্য ওরা মানে বাজেট রেখেছিল, আশা করছিল যে মে 31 পর্যন্ত অ্যাপ্লিকেশন কন্টিনিউ করবে, বাট আনফর্চুনেটলি মের ফার্স্ট উইকেই ফান্ড শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি অ্যাডভাইস করব যারা সেকেন্ড রাউন্ড পিপিপি অ্যাপ্লাই এখনও করতে পারেন নাই, আপনাদের এখনও সুযোগ আছে অ্যাপ্লাই করার, আমি বলবো সেটা কিভাবে। এবং এই সুযোগটা এরকম যে এসবিআই কিন্তু, যদিও আমরা বলতেছি ফান্ড শেষ হয়ে গেছে এই মের ফার্স্ট উইকে, বাট এসবিআই কিন্তু $8 বিলিয়ন ফান্ড অলরেডি ওরা সেট অ্যাসাইড মানে আলাদা করে রেখেছে, যে কমিউনিটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটাকে বলে সিডিএফআই ল্যান্ডার, সিডিএফআই ল্যান্ডারদের জন্য $8 বিলিয়ন ফান্ড ওরা আলাদা করে রেখেছে, যারা সেকেন্ড রাউন্ড পিপিপির জন্য অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতে পারবে শুধু তারাই। তার মানে আগে আপনারা যে সমস্ত ল্যান্ডারের থ্রুতে অ্যাপ্লাই করেছেন অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন নিচ্ছে না, কারণ এই সিডিএফআই ল্যান্ডারের লিস্টে ওরা পড়ে না। তো আপনারা এখন উচিত হবে যারা নতুন অ্যাপ্লাই করবেন ওই সিডিএফআই ল্যান্ডারের থ্রুতে যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে হয়তো ওই $8 বিলিয়ন ফান্ডের থেকে আপনারা কিছু টাকা পেতে পারেন, আর আদার দেন দ্যাট পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ। তো যাই হোক, আরেকটা বিষয় বলবো, অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে অনেক আগেই, কিন্তু টাকা পাচ্ছেন না। আপনারা ফ্রাস্ট্রেটেড যে আসলে টাকা পান কি পান না, বাট আমি আপনাদেরকে বলবো যাদের অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাপ্রুভ, আপনাদের ফান্ড কিন্তু রিজার্ভ, এসবিআই কিন্তু আপনাদের সেই রিজার্ভ ফান্ড থেকে টাকা ডিসবার্স করবে, আপনাদেরটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আরেকটা বিষয় বলবো, যাদের অ্যাপ্লিকেশন স্টিল পেন্ডিং বিভিন্ন ল্যান্ডারের কাছে, আপনারা কিন্তু ওই পেন্ডিংটা কি বলে ওই রিজেক্ট করে আপনারা কিন্তু ওই সিডিএফআই ল্যান্ডারের থ্রুতে অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ কিন্তু কোনোটাই পাবেন না। আর একটু হিস্ট্রি বলতে হয়, আপনারা জানেন যে এই ওমপ্লিতেই আপনার 2.5 মিলিয়ন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল, এবং এর মধ্যে 1.6 মিলিয়ন অ্যাপ্লিকেশন স্টিল পেন্ডিং ডিউ টু শর্টেজ অফ ফান্ড। কাস্টমার ব্যাংকের 10,000, ফাউন্টেন হেড 19,000 অ্যাপ্লিকেশন স্টিল ইন পাইপলাইন due to shortage of fund. তো যাই হোক, এই millions of people still waiting to get the PPP second round, but unfortunately দেখা যাক কি দাঁড়ায়, but hopefully SBI হয়তো অল্টারনেটিভ সোর্স থেকে তারা ফান্ডিং করতে পারে এই সমস্ত বিজনেসকে হেল্প করার জন্য। সংক্ষেপে আমি রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন ফান্ডের ব্যাপারে একটু না বললেই না। আপনারা জানেন যে এই রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন ফান্ডটা ক্রিয়েট করছে বেসিক্যালি রেস্টুরেন্টের জন্য, কারণ এই কোভিড-19 কারণে কিন্তু রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি হ্যাভিলি ইম্প্যাক্টেড। অনেকেই যাতে করে রেস্টুরেন্টের ডোর ওপেন রাখতে পারে, এমপ্লয়ীদেরকে স্যালারি পে করতে পারে, এই কারণে এই রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন ফান্ড থেকে কিন্তু আপ টু $10 মিলিয়ন পার বিজনেস পাবে, এবং পার লোকেশন পাবে 5 মিলিয়ন পর্যন্ত। মজার বিষয় হচ্ছে এটা অ্যাবসলিউটলি ফ্রি মানি, ইউ ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক, এবং যদি আপনি এলিজিবল পারপাসে খরচ করেন বাই মার্চ 11, 2023, এর মধ্যে যদি আপনি এলিজিবল পারপাসে খরচ করেন, ফ্রি মানি, ইউ ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক। এখন প্রশ্ন হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন রেস্টুরেন্ট, ফুড স্ট্যান্ড, ফুড ট্র্যাকস, ফুড কার্টস, তারপর যারা ক্যাটারার আছেন তারা পারবেন, বার, স্যালুন, লাউঞ্জার্স, ট্রাভার্নস, তারপর স্ন্যাক অ্যান্ড নন অ্যালকোহলিক বেভারেজ যারা আছেন তারা পারবেন, বেকারিজ, উইনার্স অ্যান্ড ডিস্টিলারিজ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস হ্যান্ডি রাখতে হবে? প্রথমতই আপনাদের ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশনের জন্য ট্রান্সক্রিপ্ট যে ফর্ম আছে 45060, ওইটাকে সাইন কপি ওদেরকে দিতে হবে, যাতে করে এসবিআই ট্রান্সক্রিপ্ট পুল আউট করতে পারে আইআরএস থেকে। আর আপনাদের গ্রস রিসিপ্ট আপনাদের ওই ভেরিফিকেশনের জন্য আপনাদের বিজনেস ট্যাক্স রিটার্ন চাইতে পারে, যেটা কর্পোরেশনের ক্ষেত্রে 1120S, পার্টনারশিপের ক্ষেত্রে 1065, আর যারা ইন্ডিভিজুয়াল ওনার আছেন, যারা সোল প্রোপাইটর, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আপনাদের চাইতে পারে হচ্ছে স্কেজুয়াল সি, 1040 স্কেজুয়াল সি চাইতে পারে। আপনাদের ব্যাংক স্টেটমেন্ট চাবে 3-4 মাসের। তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেমন ইনকাম অ্যান্ড এক্সপেন্স স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, কোনো সিপিএ দিয়ে ওরা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চাইতে পারে। আর আপনাদের 1099 কেয়ার কপি চাইতে পারে, এগুলো আপনারা হ্যান্ডি রাখবেন। আর আরেকটা বিষয় বলতে হয় যে এই ফান্ডটা যে একটু আগেই বললাম যে এটা 100% ফ্রি ইফ ইউ স্পেন্ড অন দ্য এলিজিবল পারপাস। সেটা এলিজিবল পারপাসগুলো কী কী? খরচ করলে আপনাদের টাকাটা ফেরত দিতে হবে না যদি আপনারা বিজনেস পেরোল পারপাসে খরচ করেন, যদি আপনার বিজনেস মর্টগেজ অব্লিগেশনের জন্য মর্টগেজ পারপাসে যদি পে করেন, রেন্ট যদি পে করেন, তারপর যদি কোনো বিজনেস ইউটিলিটি, ইলেকট্রিক বিল, গ্যাস বিল যদি পে করেন, বিজনেস মেনটেনেন্সের জন্য যদি পে করেন, আপনারা আউটডোর ডাইনিং এনক্লোজার অনেক রেস্টুরেন্টের আছে, কোভিড
কোভিড-19 কারণে, ওইগুলা কনস্ট্রাকশন পারপাসে যদি পে করেন, যদি সাপ্লাই পারপাসে পে করেন, ফুড অ্যান্ড বেভারেজ পারচেসের পারপাসে পে করেন, অ্যান্ড আদার অপারেটিং এক্সপেন্সেস, দেন ইটস অ্যাবসলিউটলি ফ্রি, ইউ ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক। এখন আসুন যে লোনের পরিমাণটা কত হবে সেটা একটু জানার দরকার আছে। লোনের পরিমাণটা হবে, যে সমস্ত বিজনেস জানুয়ারি 1, 2019 আগে অপারেশনে ছিলেন, আপনাদের লোন অ্যামাউন্টটা হবে 2019 যে গ্রস আপনাদের রেভিনিউ ছিল এইটার থেকে বাদ যাবে 2020 যে গ্রস রেভিনিউ ছিল, যে ডিফারেন্স, এইটা থেকে বাদ যাবে পিপিপি লোন অ্যামাউন্ট। এর মানে ডিফারেন্সটাই হবে আপনার লোন অ্যামাউন্ট। তার মানে 2019 যদি গ্রস রেভিনিউ থাকে লেটসে 200,000, 2020 যদি গ্রস রেভিনিউ থাকে লেটসে 100,000, তার মানে 200 minus 100 which is another 100,000, ধরেন পিপিপি লোন পেয়েছেন 20,000, then 80,000 will be your restaurant revitalization loan which will be 100% free, you don't need to give them back if you spend on eligible purpose. সেকেন্ড ক্যালকুলেশনে বলতেছে যে সমস্ত রেস্টুরেন্ট পার্শিয়ালি ওপেন ছিল 2019, পুরো বছর অপারেশনে ছিল না, তাদের ক্যালকুলেশনটা হবে যে 2019 যে অ্যাভারেজ যে মান্থলি যে গ্রস রিসিভ থাকবে, অ্যাভারেজ যে মান্থলি গ্রস রিসিভ, এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করবেন, করার পরে আসবে অ্যানুয়াল, এটা থেকে বাদ দিবেন 2020 গ্রস রিসিভ, তার থেকে বাদ যাবে পিপিপি লোন অ্যামাউন্ট, রিফারেন্সটাই হবে আপনার এই লোন অ্যামাউন্টটা। ক্যালকুলেশন 3-তে বলতেছে যে সমস্ত বিজনেস আপনার জানুয়ারি 1, 2020 থেকে মার্চ 10, 2021 পর্যন্ত আপনার অপারেশনে ছিলেন, অথবা আপনারা বিজনেস ওপেনই করতে পারেন নাই, শুধুই খরচ করে গেছেন, তাদের জন্য ক্যালকুলেশনটা কী হবে? তাদের লোন ক্যালকুলেশনটা হবে আপনারা যে পরিমাণ খরচ করেছেন, নট গ্রস রিসিভ, দ্য অ্যামাউন্ট ইউ এক্সপেন্স, এটার ডেডলাইনটা হচ্ছে ফ্রম ফেব্রুয়ারি 15, 2020 থেকে মার্চ 11, 2021 পর্যন্ত আপনারা যে খরচ করেছেন, এই টোটাল এক্সপেন্স থেকে বাদ দিতে হবে 2020 গ্রস রিসিভ, বাদ দিতে হবে 2021 গ্রস রিসিভ আনটিল মার্চ পর্যন্ত, এবং বাদ দিতে হবে পিপিপি লোন অ্যামাউন্ট। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে রিমেনিং, এইটাই হবে আপনার লোন অ্যামাউন্ট, রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন ফান্ড। আর আরেকটা বিষয় বলতে হয় যে ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট আপনারা জানেন পার লোকেশন বিজনেসকে দিবে আপ টু 5 মিলিয়ন, আর ওয়ান বিজনেস যার 10টা লোকেশন আছে ম্যাক্সিমাম পাবে 10 মিলিয়ন, আর তবে মিনিমামও এটার একটা অ্যাওয়ার্ড আছে, মিনিমাম পাবেন 1000, মানে যাই হোক না কোনো, মানে সেটা মিস্টেক করেন বা কোনো কিছু প্রুফ করতে পারেন না, গ্যারান্টি ইউ উইল গেট $1,000। তো এই ছিল আজকের আপডেট সুলতানা। চলুন আমরা হয়তো যে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিলেন, তার মধ্যে আপনি যেটি বারবার করে বলছিলেন যে সেকশন 8, এটি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ নিউ ইয়র্ক এত এক্সপেন্সিভ, বিশেষ করে এখানে বাড়ি ভাড়া এত বেশি, অনেকেই এখানে বসবাস করতে পারে না, এবং আমরা জানি প্যান্ডামিকের এই সময়টিতে অনেকে নিউ ইয়র্ক ছেড়ে চলে গেছে, এর একটা অন্যতম বড় কারণ এখানে বাড়ি ভাড়া এত বেশি। কিন্তু একটি বিষয় এখানে যেই আপনি বলছেন এটি আবেদনের শেষ তারিখ মে 28, এইটি এই সেকশন 8 যদি কেউ লটারিতে বিজয়ী হয়ে যান, সেক্ষেত্রে তিনি কতদিন পর্যন্ত এই সুযোগটি পাবেন? এখন প্রশ্ন হচ্ছে যে এটা দীর্ঘ সময়, এক্স্যাক্টলি টাইম ফ্রেমটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, বাট এটা কিন্তু নট লিমিটেড টু 1 or 2 years, ইট কুড বি সেভারাল ইয়ার্স, যতদিন পর্যন্ত আপনার ওই ইনকাম রেঞ্জের মধ্যে থাকবেন। এটা খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু ইনকাম রেঞ্জের কথা বলেছি, এটা এই ইনকাম রেঞ্জের মধ্যে আপনার যতদিন থাকবেন ইউ উইল কোয়ালিফাই ফর দ্য সেকশন 8 রেন্টাল সাবসিডি। যে ইনকাম রেঞ্জটি আপনি বলেছেন সেটি হচ্ছে যারা আমরা মনে করি যে নিম্ন মধ্য আয়, বেসিক্যালি লো ইনকাম, সেই অ্যামাউন্টে আপনি 41,000 বলছেন। হ্যাঁ, যাদের একজন ফ্যামিলি মেম্বার যদি 41,800 থাকে এলিজিবল, 2 জনের ক্ষেত্রে 47,750, 3 জনের ক্ষেত্রে 53, এইভাবে এটা বাড়তে কিন্তু থাকে। খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি আমাদের কমিউনিটিতে অনেকেরই হয়তো এই সুযোগটি প্রয়োজন, আপনারা কেউ কিন্তু এটি আবেদন করতে ভুল করবেন না, সেই প্রত্যাশা রাখছি। আমি চলে যাচ্ছি দর্শকদের সরাসরি প্রশ্নে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপা, আমি ওই দাদার কাছে একটা প্রশ্ন করবো ওই মুরগির ব্যাপারে। জি বলুন। দাদা আদাব। জি বলুন, আপনি শুনতে পাচ্ছেন? আবার দাদার কাছে আমার একটা প্রশ্ন, দাদাকে একটা প্রশ্ন করি। দাদা আদাব। জি আচ্ছা দাদা, ওই গত একটা প্রোগ্রামে দেখলাম ওই ওই হোমওনারদের জন্য যে মর্গেজ রিলিফ কোভিড-19 এর জন্য, ওইটা আপনি রহমান ভাই শেষের কথা বলতেছিলেন যে ওইটার টাইম শেষ হয়ে গেছে, বাট রহমান ভাই বলছিলেন যে হয়তো আবার করা যাবে। তো ওই ওয়েবসাইটটা কোনটা আমাকে একটু বলে দেবেন, কিভাবে কি অ্যাপ্লাই করতে? আমি তো করি নাই দাদা, ওইটা সময় এক্সপায়ার হয়ে গেছে, বললেন প্লিজ এই ওয়েবসাইটটা যদি আমাকে বা কিভাবে করতে হয়।
ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে মানে আনফরচুনেটলি এটা বলতে হচ্ছে যে এটা কিন্তু ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি ওরা $9.6 বিলিয়ন ওরা ডিসবার্স করেছে এই যে হোম ওনার অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আন্ডারে। কারণ জানেন অনেক হোম ওনার এই কোভিড-19 কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছে না, রেন্ট পে করতে পারতেছে না, ইউটিলিটি বিল পে করতে পারতেছে না। বাট এই অ্যাপ্লিকেশনটার ডেডলাইনটা আসলে শেষ হয়ে গেছে আপনার সোফার এপ্রিল 25। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন আর নিচ্ছে না, এবং এটা অ্যাপ্লিকেশন করার পোর্টাল ছিল ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, ওরাই ওই অ্যাপ্লিকেশনটা নিয়েছিল। বাট আনফরচুনেটলি আমরা ট্যাক্স রিটার্ন নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, আসলে এতটা ফোকাস করতে পারি নাই। কিন্তু আসলে ওই দিন একজন জিজ্ঞেস করে তো আমি ওই আনসারটা দিয়েছি যে আলটিমেটলি এই মুহূর্তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ইউ হ্যাভ টু ওয়েট। যদি ফার্দার ওরা আবার আসার কথা, কারণ ফেডারেল গভর্নমেন্ট বুঝতেছে যে পরিমাণ ফান্ড ওরা ডিসবার্স করেছে হুইচ ইজ নট এনাফ। তা আমি আশা করব যে যদি ফার্দার আমরা এই ধরনের মেসেজ পাই অবশ্যই আমরা ক্লোজলি মনিটর করব, টিভিএনের থ্রুতে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। ধন্যবাদ। জি, আরো অনেকেই প্রশ্ন করেছে, যেমন মোহাম্মদ রেজা, তিনি বলছেন যে রেন্ট ব্যাপারে অনেক আপডেট আছে কিন্তু হোম ওনারদের জন্য কিছু আছে কিনা? আসলে এটা আসলেই দুঃখের বিষয় যে যাও একটা ছিল, একটু আগে বললাম $9.6 বিলিয়ন। আনফরচুনেটলি হয়তো আমরা এই মেসেজটা সময় মতো পৌঁছাতে পারিনি আপনাদের কাছে, আমাদের ব্যস্ততাও ছিল। তো যাই হোক, এই মুহূর্তে আর কোনো সুযোগ দেখতেছি না হোম ওনারদের জন্য, বাট উই আর ক্লোজলি মনিটরিং। অ্যাজ লং অ্যাজ উই গেট সামথিং উইল কিপ ইউ পোস্টেড। মর্টগেজের ব্যাপারে মর্টগেজের ব্যাপারে ফরবিয়ারেন্সের জানেন এটা জুন পর্যন্ত এক্সটেনশন করেছে, ইট কুড বি ফার্দার এক্সটেন্ডেড। বাট আসলে ফরবিয়ারেন্সটা আমি কোনো গুড নিউজ বলতে চাই না এই কারণে, কারণ এটা কিন্তু জাস্ট ডেফারিং ইউর পেমেন্ট, এটা কিন্তু আপনাকে পে করতে হবে আলটিমেটলি নাও ও লেটার। তো সেই ক্ষেত্রে আমি ফরবিয়ারেন্স নিয়ে এতটা উৎসাহী না, যদি না কোনো ধরনের সাবসিডি দেয় যেটা আপনাদের ব্যাক করতে হবে না। তো যাই হোক, ফরবিয়ারেন্স আপনারা জুন পর্যন্ত পাবেন সুযোগ, মেবি সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেনশন হতে পারে, বাট লেটস সি হোয়াট ইজ কামিং। সামুয়েল নিলয় একটি প্রশ্ন করেছেন যে তিনি টার্গেটেড ইআইডিএল অ্যাডভান্স মার্চ মাসের 31 তারিখে অ্যাপ্লাই করেন, কিন্তু ভুলবশত আনএমপ্লয়মেন্ট অ্যাড করেন। তারপর 2 সপ্তাহ পর তাকে ইমেইল করে যে তারা আমাকে প্রসেসিংয়ে রেখেছে। তিনি কি 9,000 টাকা পাবেন কিনা? আনফরচুনেটলি আপনি পাবেন না এই কারণে, কারণ যখন আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাড করবেন তখন কিন্তু আপনার ইনকাম যে রিডাকশন 30% অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ রিডিউস ইউর ইনকাম, সেটা কিন্তু আপনি পারবেন না, আপনাকে আলটিমেটলি ডিসকোয়ালিফাই করে দিবে। তবে আপনি যেটা করবেন, আপনার টার্গেটেড ইআইডিএল অ্যাডভান্সের যে ইমেইল আছে ওখানে আপনি ইমেইল পাঠান আপনার লোন রেফারেন্স দিয়ে, যে আপনি আসলে যখন ওই রেভিনিউ ক্যালকুলেশন অ্যালোকেশন করেছেন এটা মিস্টেক ছিল, মিস্টেকলি আপনি আনএমপ্লয়মেন্ট ইনকামটা অ্যাড করেছেন, তখন ওরা এটা কনসিডার করতে পারে। বাট আপনি যদি ওদেরকে না জানান ওরা কিন্তু একদম ডাইরেক্টলি আপনার ওরা ডিসকোয়ালিফাই করে দেবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি বেগম বলছি কুইন্স থেকে। আমার একটি প্রশ্ন ছিল দাদার কাছে, যে আমরা তো ট্যাক্স ফাইল করেছি, তো এই $10,200 রিটার্ন, ওই ট্যাক্স ফাইলের ওই টাকাটা কিভাবে পাওয়া যায়? আমাদের কি ওই যার কাছে করেছি তার কাছে কি আবার ফাইলগুলো নিয়ে যেতে হবে আপডেট করার জন্য, না কিভাবে পাবো সেটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ বেগম আপনাকে। আসলে আপনার এই $10,200 আনএমপ্লয়মেন্ট এক্সক্লুশন এটা কিন্তু আপনার কিছুই করতে হবে না, আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছেও যেতে হবে না, আইআরএস এটা অটোমেটিক প্রসেস করবে ওরা বলে দিয়েছে, এবং আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এরা স্টার্টিং ফ্রম May 1 তারা অলরেডি স্টার্ট করেছে, ইট মাইট বি এ ডিলে লিটল বিট বাট ইট উইল বি অটোমেটিকলি প্রসেস। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। রুনাজ আহমেদ তিনি প্রশ্ন করেছেন যে তিনি একটু জানতে চেয়েছেন হাউ টু অ্যাপ্লাই মর্টগেজ ফরবিয়ারেন্স ইন মিশিগান। অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনার এই মর্টগেজ ফরবিয়ারেন্স অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ল্যান্ডারের থ্রুতে করতে হবে, এটা কিন্তু অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। তো আমি আপনাকে অ্যাডভাইস করবো আপনার যে ল্যান্ডিং ব্যাংক আছে বা মর্টগেজ কোম্পানি আছে তাদের সাথে কথা বলুন, ওরাই আপনাকে অ্যাপ্লিকেশন পাঠাবে। জাস্ট অ্যাপ্লিকেশন আপনার নেসেসারি যে সমস্ত ইনফরমেশন ওরা চাই দিবেন, দেন দে উইল স্টার্ট প্রসেসিং ইউর ফরবিয়ারেন্স। বাট এটা কিন্তু জুন পর্যন্ত আপাতত আছে, এরপরে কিন্তু সেই সুযোগ পাবেন না, মেবি নট। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমি কুইন্স থেকে জাহিদা বলতেছি। যে আমি সেকশন 8 আজকে আমি একটা ওই হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে গেছি সেকশন 8
হ্যালো দাদা। জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সেকশন 80 আমি এটা অ্যাপ্লাই করতে গেছি, তো এর ভিতর না ওই ইনকামটা শো করার সময় আমি ঠিকভাবে ইনকাম দেখাতে পারিনি। কি ওটা যে আনএমপ্লয়মেন্টটাও দেখাতে হবে, আর পুরোটা না দেখায় ওটা পুরো কমপ্লিট করা হয়নি, কিন্তু ওটা নিজে নিজে ওটা সাবমিট হয়ে গেছে। এখন আমি এটা কি করবো, পরে লাস্টে বলতেছে যে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করলে ওটা নাকি ক্যান্সেল করে দেবে, টার্মিনেট করে দেবে। তাহলে এখন কি করবো বলেন? ওটা তো আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে যে ওয়ান শর্ট ডিল যেটা আছে, ওয়ান শর্ট ডিল মানে এর ভিতর আমি রেন্টের জন্য এটা অ্যাপ্লাই করেছি, তা ও তো ব্যাংকের অনেক ইনফরমেশন চাচ্ছে, সেভিং চেকিং, এটা কি পুরোটা দিতে হবে? আর যে কটা ব্যাংক আছে কি সব কটা দেখাতে হবে? আর তাছাড়া আবার এই টাকাটা কি ওরা আবার ব্যাক দিতে হবে, নাকি ওরা এটা ফরগিভনেস করবে? রেন্টের যেটা ওয়ান শর্ট ডিল যেটা মানি আছে এটা। জি জি বুঝতে পেরেছি। আমি আপনাকে অনেক আসলে ধন্যবাদ। আমি জি। একটু কনফিউজ আসলে। সেকশনে এটা কি এটা মানে যেটা অ্যাপ্লাই করবে এর ভিতর কি আনএমপ্লয়মেন্ট মানিটা কি অ্যাড করতে হবে? জি আচ্ছা বাসায় যারা যারা আছে তারা বাসায় যদি আমরা 3 পার্সন থাকি, এটা সবাই একজন সবাই করতে পারবে এটা? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আপনার যখন আপনার সেকশন 8 হাউজিং এর জন্য অ্যাপ্লাই করবেন, এটা বেসিক্যালি আপনার কি বলে, সোফার আই নো আপনার এটা হাউস হোল্ড মেম্বার অনুযায়ী এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা ইন্ডিভিজুয়াল কোনো অ্যাপ্লিকেশন হওয়ার প্রয়োজন নাই, কারণ আপনার হাজব্যান্ড, আপনি, আবার ছেলেমেয়ে, নো, ইট শুড বি ওয়ান অ্যাপ্লিকেশন পার হাউস হোল্ড। এবং সেই ক্ষেত্রে আপনার ইনকামটা ডিক্লেয়ার করবেন আপনাদের হাউস হোল্ড ইনকাম, এবং হাউস হোল্ড ইনকামের মধ্যে বেসিক্যালি আপনার ইনকাম মিনস ইউর টোটাল ইনকাম, সেটা আপনার যেটা ইট কুড বি স্যালারি, হোয়াট এভার দ্য সোর্স মে বি। এবং সেই ক্ষেত্রে আপনার যে কোয়েশ্চেনটা ছিল ইনকাম নিয়ে, আমার মনে আপনি আনসার পেয়েছেন। আপনার ট্যাক্স রিটার্নের যে ইনকাম যে আপনি রিপোর্ট করেছেন, ওরা কিন্তু বেসড অন ইউর ট্যাক্স রিটার্ন ইউ হ্যাভ টু রিপোর্ট ইউর ইনকাম। এবং অ্যাপ্লিকেশন অবশ্যই মানে আমার ধারণা ওয়ান হাউস হোল্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন হবে, ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই সেপারেটলি। ওরা কিন্তু এইভাবে এটা কনসিডার করে না। তা আমার মনে হয় এই ছিল আপনার আনসার। জি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ইউনুস কুইন থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল যে সেকশন 8 এর ব্যাপারে। জি আসলে আমি যদি এখন সেকশন 8 এর জন্য অ্যাপ্লাই করি, বা আমি যদি হাউস ট্যাক্স পাই, আমি যদি সেকশন 8 এর বাসায় থাকি, তো ফিউচারে আসলে আমার বাড়ি কিনতে কি কোনো সমস্যা হবে? আমি যদি কোনো বাড়ি কিনতে চাই, তাহলে সেকশন 8 এর বাসায় থাকার কারণে কোনো সমস্যা হবে কিনা, বা আসলে শুধু সরকারের সুযোগ সুবিধা নেওয়ার কারণে ফিউচারে কোনো প্রবলেম হবে কিনা আমাদের জন্য, জি একটু যদি স্যারকে জি খুব ভালো একটা এবং জরুরি একটি প্রশ্ন আপনি করেছেন। জি। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আপনার সেকশন 8 হাউজিং অপরচুনিটি তখনই পাবেন যতদিন পর্যন্ত আপনার কোনো বাড়ি থাকবে না। আপনি যখনই আপনি বাড়ি কিনবেন, তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে সেকশন 8 বেনিফিট নেওয়ার কোনো এফেক্ট পড়বে না, কারণ আপনি তো কেনার আগে এইটা নিয়েছেন। এবং এইটা বেসিক্যালি পাবলিক চার্জের, জানেন পাবলিক চার্জ রুল মার্চের 9 তারিখ থেকে ফেডারেল গভর্নমেন্ট এটা ব্লক করে দিয়েছে। যেহেতু এটা সিটির সাবসিডি, ইট ইজ পাবলিক চার্জ, বাট যেহেতু পাবলিক চার্জ এটা ব্লক হয়ে গেছে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য পাবলিক চার্জ নাও। আর আমার ধারণা এই সেকশন 8 নিলে আপনার বাড়ি কেনা থেকে শুরু করে, যেহেতু পাবলিক চার্জ এটা ব্লক করা হয়েছে, কোনো ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না আপনাদের উপর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আরেকজন একটি প্রশ্ন করেছেন, ফারহানা চৌধুরী, যে সেকশন 8 অ্যাপ্লিকেশন এটি শুধুমাত্র কি নিউ ইয়র্কের জন্য, নাকি অন্যান্য স্টেটেও এরকম কোনো অপরচুনিটি আছে? এখন সোফার উই নো, এখন পর্যন্ত যে অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলতেছি, এটা শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য, অন্য কোনো স্টেটের জন্য না। তো যাই হোক, অন্যান্য স্টেট আমরা আসলে 50 স্টেটের এক্সপার্ট না। বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের রেন্টাল রুল আছে, সাবসিডি রুল আছে, বাট আমরা সেকশন 8টা শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য, এটা অন্য কোনো স্টেটের না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে একটা বিরতিতে যেতে হবে, আমি জানি অনেকে টেলিফোনে অপেক্ষা করছেন এবং ফেসবুকে অনেকের প্রশ্ন দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এগুলো নিয়ে ফিরবো। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরো একবার স্বাগত। দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত চক্রবর্তী, সিপিএ। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সরাসরি চলে যেতে চাই দর্শকদের প্রশ্নে। দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আচ্ছা আপু, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। আমার নাম হচ্ছে মিতু, আমি কোয়েন থেকে বলছিলাম। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য হাজবেন্ড ওয়াইফের ট্যাক্স পাইলে ইনকাম রেঞ্জ কেমন হতে হবে?
অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের একটা প্রোগ্রামে আমি শুনেছিলাম যে আন্ডার ফ্যামিলি সিকিউরিটি অ্যাক্টে আর মিড প্রেগনেন্সি থেকে প্যারেন্টসরা একটা বেনিফিট পায়। সো এইটা কি বিলটা অলরেডি পাস হয়ে গিয়েছে নাকি অ্যাপ্রুভ হওয়ার জন্য ওয়েট করতে হবে নাকি অ্যাপ্লাই করার মানে করতে পারবো এখন? জি। এটা কি বলতে আপনি কি ওই যে মান্থলি বাচ্চাদের জন্য যেই 6 বছরের নিচে যারা শিশুরা রয়েছে তাদের জন্য $300 ওইটার কথা বলছেন না? ওইটা ছিল, হ্যাঁ ওইটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রথমটা, রাইট? হ্যাঁ। আর আর দ্বিতীয়টা দ্বিতীয় কোনটা বলেছেন? দ্বিতীয়টা হচ্ছে আমি আপনাদের একটা প্রোগ্রামে শুনেছিলাম যে মিড উইক প্রেগন্যান্সি, লাইক মিড উইক প্রেগন্যান্সি। জি ওকে, জি ঠিক আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিতু আপনাকে। আপনার ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে আপনারা অলরেডি জানেন যে মাইট বি জুলাই 1 থেকে মান্থলি বেসিসে ওরা ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিট জুলাই 15 থেকে ওইটা ওই ডিসবার্স করবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। ডিপেন্ডস অন দ্য চাইল্ড এজ। আন্ডার 6 পর্যন্ত যাদের বয়স 6 বছর হয়েছে তারা পাবে ইয়ারলি 3600, আর যাদের 6 থেকে 17 তারা পাবে 3000। তো যাই হোক, এটা মান্থলি বেসিস আসবে, তবে ডেফিনেটলি ইনকাম রেঞ্জ আছে এবং একটা রেঞ্জে গিয়ে ওইটা কি বলে ওইটা মানে হয়ে যায়, ফেজ আউট হয়ে যায়, তখন ওইটার আসে না। বাট এটা অনেক বেশি, মানে নর্মালি আমাদের যে ইনকাম মানে আপনারা এটা অবশ্যই কোয়ালিফাই করবেন, বাট যে রেঞ্জে গিয়ে এটা ফেজ আউট এটা মানে অনেক বেশি ইনকাম। তো যাই হোক, এটা নিয়ে আমি এক্স্যাক্টলি রেঞ্জটা আমার মনে নাই। 75,000 নো, ইট উইল বি ইভেন চাইল্ড মোর। ট্যাক্স ক্রেডিট নো, ইটস এ হায়ার রেঞ্জ। আপনার এটা নিয়ে চিন্তাই করার দরকার নাই। মোস্ট অফ দ্য, আমি বলবো যে আমাদের কমিউনিটিতে 99% পিপল উইল বি কাভার্ড, ডোন্ট ওয়ারি, এভরিবডি উইল কোয়ালিফাই টু গেট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আর আপনার যেটা ওই মিড উইক প্রেগন্যান্সির বেনিফিটের যেটা বলছেন, আপনারা প্রেগন্যান্সি থাকাকালীন সময়ে যদি কাজ করতে না পারেন শারীরিক অসুস্থতার কারণে, সেক্ষেত্রে এটা কেবল টেম্পোরারি ডিসেবিলিটি। আপনারা কিন্তু তখন আনএমপ্লয়মেন্ট না নিয়ে তখন কিন্তু এই টেম্পোরারি ডিসেবিলিটির বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে তখন আপনারা উইকলি বেসিসে আপনার ওই ইন্স্যুরেন্সের থ্রুতে পেমেন্টটা পাবেন। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি জীবন বলতেছি ব্রঞ্জ থেকে। হ্যাঁ দাদা। হ্যাঁ আপা। জি বলুন, আপনি দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ সরি, হ্যাঁ থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে পিপি লোনের আমি এই পর্যন্ত নেইনি, ফার্স্ট ড্র করে আমি মে 14 এটা আমার ফান্ডেড হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি আগে কি কোনো এক্সপেন্স আমি দেখাতে পারবো? তো আফটার 14 মে 14 আমি কিন্তু ফার্স্ট ড্র এবং আমি ডিপোজিট করছি মে 25, ঠিক আছে? এই যে আমার 19,000 টাকা আসছে, 19,000 সামথিং। এখন আমার প্রশ্ন তো বুঝছেন যে আমি পূর্বের কোনো এক্সপেন্স দেখাতে পারবো কি মেয়ের আগের যেগুলো, যেমন আমার এখানে বাড়ি আছে, মর্গেজ পেমেন্ট করি, তুই বাচ্চা সবকিছু খরচ দেখাই, কিভাবে এটা এক্সপেন্স করবো? আমি আবার আনএমপ্লয়মেন্ট আছে, আমি কি আনএমপ্লয়মেন্ট অমিট করে দিব? যেমন প্রশ্ন হচ্ছে আপনি কি করেন, আপনি কি মানে আপনার বিজনেস কি? আমি ট্যাক্সি চালাতাম, সব এখন টোটালি বন্ধ। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জীবন সাহেব। আপনার প্রশ্ন ছিল যে আপনার মে 14 আপনার পিপিপি ফান্ডেড হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে আপনি এই 14 এর আগের কোনো খরচ যাইতে পারবেন কিনা? আনসার ইজ নো। নিয়ম হচ্ছে যেদিন আপনার ব্যাংকে এটা ফান্ডেড হয়েছে ঠিক ওই দিন থেকে গোয়িং ফরওয়ার্ড আপনার খরচগুলো নিতে হবে, যেটা হচ্ছে আপনার পেরোল নেবেন অ্যাটলিস্ট 60%, আর বাকি 40% হচ্ছে আপনার বিজনেস অপারেটিং এক্সপেন্স। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির মর্টগেজ দিতে পারবেন না। নো, ইট উইল নট অ্যালাউ ইউ টু ডু দ্যাট। আপনার গাড়ির পেমেন্ট দিতে পারেন, সেই ক্ষেত্রে ওই গাড়ির মর্টগেজ ইন্টারেস্ট দিতে পারেন, নট বাড়ি। আর বাকি আপনার স্যালারি নিতে পারেন, বাট অবশ্যই সেটা মে 14 এর পরে থেকে, এর আগে না। আর আরেকটা বলছিলেন যে আপনার আরেকটা কি কোয়েশ্চেন ছিল ওনার, আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, আমার মনে হয় এইটাই ছিল আপনার আনসার। এবং আপনি যদি এইভাবে খরচ করেন দেন ইট ইজ 100% ফরগিভেবল, ইউ ডোন্ট নিড টু গিভ देम ব্যাক। ও আরেকটা ছিল আনএমপ্লয়মেন্ট কমিট করে দিবেন। হ্যাঁ, আপনারা জানেন রিপিটেডলি আমরা বলতেছি যে এটা আপনার যতদিন আপনি পিপিপি নেবেন ইউ শুড নট গেট দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। কারণ জানেন এটা একই গভর্নমেন্ট বেনিফিট আপনাকে স্যালারি পারপাসে দিচ্ছে, আবার আনএমপ্লয়মেন্টও স্যালারি পারপাসে নিচ্ছেন। ইউ ক্যানট টেক সেম গভর্নমেন্ট বেনিফিট টুয়াইস। আমার মনে আনসার হয়েছে। একই ধরনের একটি প্রশ্ন করেছেন হাসান মাহমুদ। আপনি নিজেও অনেকবার আমাদের এই অনুষ্ঠানে উত্তরটি দিয়েছেন, তারপরেও আরেকবার, কারণ অনেকে জানতে চায়। তিনি পিপিপি লোন পেয়েছেন এবং এখন তিনি কনফিউজ যে
পেরোল কস্ট কিভাবে কি করবেন, লাইক হাউ শুড আই স্পেন্ড পেরোল কস্ট, ডু আই নিড টু স্পেন্ড অল অন বিজনেস এক্সপেন্সেস অর ইফ আই ক্যান ইউজ ইট অন মাই পার্সোনাল এক্সপেন্সেস সিন্স ইস আই টেক অ্যাজ স্যালারি বেস। তো যাই হোক, আমি ওই পেরোলের পিপিপির গাইডলাইনটা আমি আবারও মানে স্মরণ করতে চাই যে ওদের গাইডলাইনে বলা আছে at least 60% you can take the payroll and 40% is your business supporting expense. এখন দেখুন, যেহেতু বলতেছে at least, তার মানে কমপক্ষে 60% payroll, it could be more, এটা 70-80% হতে পারে, নাথিং রং উইথ দ্যাট। আর বাকিটুকু আপনার বিজনেস সাপোর্টিং এক্সপেন্স, লেটস আপনি যদি ট্যাক্স সাপোর্টিং বিজনেসে থাকেন, ইন্স্যুরেন্স, গ্যাস, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, টোল, আদার এক্সপেন্সেস মেবি আপনি করতে পারেন। বাট পেরোলের ক্ষেত্রে মানে এটা হচ্ছে অ্যাট লিস্ট 60% বলা আছে, তার মানে ইট কুড বি ইভেন মোর। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারেন। জি জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। তো আমার নাম ফারজানা ইয়াসমিন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। আমার প্রশ্নটা হলো, আমি আনএমপ্লয়মেন্টে আছি, যে আনএমপ্লয়মেন্ট সরকার থেকে যে $300 করে দিতেছে, ওটার মধ্যে আমি $262 প্রতি সপ্তাহে পাইতেছি। আমি কি বাকি টাকাটা পরে রিটার্ন পাবো? জি, এখন অনেক ধন্যবাদ। 300 এটা কি যে এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট নাকি আপনার রেগুলার যেটা ইউআই, আপনার কোনটা মিন করতেছেন? যেটা এখন নতুন দেওয়া শুরু করছে, যে মার্চের মিডলের থেকে। ও আচ্ছা, তার মানে এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা 300। অ্যাকচুয়ালি আপনার এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনার 300 পাওয়ার কথা। যদি আপনার ট্যাক্স ডিডাকশন নেন তো সেই ক্ষেত্রে হয়তো একটু ফেজ আউট হইতে পারে, বাট আলটিমেটলি আপনার 300 পাওয়ার কথা। সেই ক্ষেত্রে কোনো কারণে যদি আপনার ওই 300 থেকে বিফোর ট্যাক্স ডিডাকশনের যদি কোনো কম দেয়, ইউ শুড ডেফিনেটলি গেট দ্য হোল $300 বেনিফিট। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আহমেদ, আমি নিউ জার্সি থেকে ফোন করছি। আমার কাছে একটা প্রশ্ন ছিল যে ট্যাক্স সংক্রান্ত, যেটা হলো আমি আসলে উবার চালাই নিউ ইয়র্ক সিটিতে। আমার অ্যাড্রেসটা হলো নিউ জার্সিতে। তো আমি মানে ট্যাক্স ফাইলটা করছি, মানে আনএমপ্লয়মেন্টটা করছি নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে। আমি মানে ট্যাক্স ফাইলটা করছি নিউ জার্সিতে। তো আমি জানি না কোনটা ভুল হয়েছে বা কোনটা রং, মানে এখনো আমি ট্যাক্স রিফান্ড এটা পাইনি। আর আমার আরেকটা প্রশ্ন ছিল যে এসবিআই লোনটা আমি যে আমার প্রথমবার যে অ্যাপ্লাই করছিলাম, ওটা অ্যাপ্রুভ হয়েছিল 38,000, তো ওটা আমি ডিনাই করছি। তো এখন আমি যদি অ্যাপ্লাই করে রিটার্ন যান, মানে ওটা কি মানে পে করতে হবে মানে আর নাকি না নন পেডেবল? জি, অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আসলাম সাহেব। আপনার কোশ্চেন ছিল যে আপনার নিউ ইয়র্ক সিটিতে উবার চালান এবং সোফার আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি নিউ জার্সিতে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্নটা কীরকম হবে আপনার, এবং আপনি বলছেন যে বেসিক্যালি আপনার নিয়ম হচ্ছে যে কোনো স্টেটে যদি আপনি কাজ করেন, ডেফিনেটলি ওই স্টেটের ট্যাক্স রিটার্ন আপনার ফাইল করতে হবে। আর যে স্টেটে আপনার রেসিডেন্ট থাকবেন অবশ্যই ওই স্টেটের আপনার ফাইল করতে হবে। তো টেকনিক্যালি যেহেতু আপনার নিউ ইয়র্ক সিটিতে উবার চালান, আপনার ইনকামটা আসতেছে নিউ ইয়র্ক সিটি থেকে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই নিউ ইয়র্কের ফাইল করবেন। পাশাপাশি যেহেতু আপনার জার্সিতে থাকেন, অবশ্যই আপনার জার্সির ফাইলও করবেন রেসিডেন্ট হিসাবে। সেই ক্ষেত্রে আপনি নিউ ইয়র্ক স্টেটে ফাইল করবেন নন রেসিডেন্ট, জার্সিতে আপনার ফুল ইয়ার রেসিডেন্ট হিসাবে ফাইল করবেন। এবং আনএমপ্লয়মেন্ট যেটা করেছেন নিউ ইয়র্কে, ডেফিনেটলি এটা আপনার ঠিক কাজেই করেছেন, যেহেতু আপনার আর্নিংটা নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্কে আপনাকে আনএমপ্লয়মেন্ট দিবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ফাইল প্রপারলি করে থাকেন, ট্যাক্স রিটার্ন এটার কারণে হোল্ড হওয়ার কথা না। আমি একটু আগেই বলেছি IRS 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন সোফার ওরা হোল্ড করেছে ম্যানুয়াল প্রসেসিংয়ের জন্য। এটা কুড বি দ্যাট রিজন। তা আপনার ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নাই যদি এভাবে আপনি ফাইল করেন। আর SBI লোনের ব্যাপারে বলছেন যে আপনার 38,000 অলরেডি ফান্ডিং স্যাংশন হয়েছিল আপনার জন্য, বাট আপনি নেন নাই, তখন আপনি কি আবার রিঅ্যাপ্লাই করবেন কিনা? আনসার ইজ নো, কারণ SBI-তে আপনি একবারে একটা অ্যাপ্লিকেশনই করতে পারেন। যখনই দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করবেন, ইট উইল ক্রিয়েট এ ডুপ্লিকেট, সেটা আপনার নিবে না। আর এটা কিন্তু আপনার ফরগিভেবল না, এটা 100% লোন। যদি SBI এই ডিএলের কথা বলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা 3.75% ইন্টারেস্ট রেট আপনাকে ব্যাক করতে হবে উইদিন 30 ইয়ার্সে। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি অস্ট্রেলিয়াতে কামরান হরাম। জি, বলুন। আমি দাদার সাথে একটু কথা বলতে চাই। জি, দাদা আপনার কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা দাদা, আপনার কাছে আমি ট্যাক্স রিটার্ন করাইছিলাম, বলছিলেন এই মাসে আমি টাকা পাবো, এখনো পাই নাই।
ধন্যবাদ কামরান সাহেব, আই এম সরি টু হিয়ার দ্যাট। আসলে ট্যাক্স রিটার্নের টাকাটা আসলেই গুরুত্বপূর্ণ। অনেকেই ডিপেন্ড করেন, অনেকের প্ল্যান বাজেটের মধ্যে থাকে যে আসলে এটা আসলে কিভাবে খরচ করেন। আনফরচুনেটলি আসলে দেখুন এটা প্যান্ডামিক ইয়ার, এবং আপনারা জানেন বিভিন্ন লেজিসলেশন চেঞ্জের কারণে আইআরএস কিন্তু এটা করতেছে। এই যে আপনি টাকা পাচ্ছেন না, এর মানে কিন্তু এই না যে ট্যাক্স রিটার্নে কোনো ভুল হয়েছে বা এখানে আমার কোনো রেসপন্সিবিলিটি, আসলে এরকম না। বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আইআরএস এর কাছে, কারণ এই আনএমপ্লয়মেন্ট আপডেট বা অন্যান্য ট্যাক্স কোড চেঞ্জের কারণে এই রিফান্ড আপনার হোল্ড করেছে। আপনার মতো 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন ওরা হোল্ড করেছে। তো যাই হোক, আমি আপনাকে অ্যাডভাইস করবো ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নাই, ওয়েট করেন। হোপফুলি উইদিন মান্থ ও টুর মধ্যে একটা গুড নিউজ পাবেন। তখন দেখা গেছে যে আনএমপ্লয়মেন্টের এটা সহকারে আপনারা তখন টাকাটা রিটার্ন পাবেন। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। আমার সময় প্রায় শেষ, তারপরেও টেলিফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন দর্শক। কে আছেন নাম পরিচয় বলে খুব সংক্ষেপে প্রশ্ন করে ফেলুন। জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি, সময় নাই, তাড়াতাড়ি করে বলতে হবে। আচ্ছা জি, আমি একটা দাদার কাছে একটা প্রশ্ন করব। আমি কদিন আগে শুনছিলাম যে এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের জন্য একটা এসপিএস থেকে না ফেডারেল থেকে একটা কি ছিল, তো এটা কি এখন পর্যন্ত আছে? আর এটা যদি থেকে থাকে তাহলে কিভাবে অ্যাপ্লাই করা যায়? এটা অ্যাড্রেস বা ফোন নাম্বার। আর আমি এখন বর্তমানে আনএমপ্লয়মেন্টে আছি, তো আমি কি আনএমপ্লয়মেন্ট থাকাকালীন কি আমি এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আর যদি পারি তাহলে কি আমার মানে সব ক্রেডিট কার্ড বন্ধ করে দেবে না ওগুলা চালু থাকবে? ধন্যবাদ আপনাকে। আমি যেটুকু বুঝতে পেরেছি যে ক্রেডিট কার্ড সেটেলমেন্টের ব্যাপারে বলতেছেন আপনি, নিশ্চয়ই আপনার ক্রেডিট কার্ড ডেপ্ট আছে, আপনি পে করতে পারতেছেন না, সেটার কোনো সাবসিডি আছে কিনা। আনফরচুনেটলি গভর্নমেন্টের কাছ থেকে ক্রেডিট কার্ড সেটেলমেন্টের কোনো সাবসিডি নাই। বাট আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি যে আপনি যদি ক্রেডিট কার্ডের ডেপ্ট বেশি হয়ে থাকে, কোভিড-19-এর কারণে যদি আপনি ইম্প্যাক্টেড হন, যদি পে না করতে পারেন, অনেক অ্যাটর্নি আছে বা অনেক ক্রেডিট কার্ড ডেপ্ট সেটেলমেন্ট কোম্পানি আছে যারা আপনাকে হেল্প করতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার ওই ক্রেডিট কার্ড ডেপ্টটা পুরো নাও দিতে হইতে পারে, ওরা একটা লামসাম অ্যামাউন্ট ওরা সেটেল করে দিবে। এবং এইটার ক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্ট নেওয়া না নেওয়ার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আমি আবারও কনফার্ম করতেছি, গভর্নমেন্টের দিক থেকে কোনো ধরনের ক্রেডিট কার্ড সেটেলমেন্টের সাবসিডি নাই। বাট আপনার ইন পার্সন আপনার ওই ক্রেডিট কার্ড সেটেলমেন্টের অ্যাপ্লাই করতে পারেন। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার সময় আজকে শেষ। সিপিআই দেবব্রত চক্রবর্তী, আপনার যদি আর বেশি কিছু বলার থাকে আমাকে শেষ করতেই হবে। ধন্যবাদ আপনাকে শেষ মুহূর্তে সুযোগ দেওয়ার জন্য। আমি আবারও একটাই বলবো যে আসলে ওই সেকশন 8-এর ব্যাপারে আমি আবারও বলতে চাই যে দেখুন, এটা গ্রেট অপরচুনিটি আফটার 11 ইয়ার্স এটা আসছে। এবং আমি কিন্তু একটা সময় কিন্তু ওই যে আমি যখন আমার জব ছিল, আমি কিন্তু ওই রিয়েল এস্টেট অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি। এবং আমি প্রচুর, আমাদের একটা বিল্ডিংয়েই ছিল আমাদের কোম্পানির, যেটাকে সেকশন 8 হাউজিং ছিল, এটা হার্ড হাউজিং আমরা বলতাম। প্রচুর টেনেন্ট ছিল, মেবি 50,000 বা যাই হোক আমি সংখ্যাটা বলতে পারবো না অ্যাপ্রক্সিমেটলি। যাই হোক, মানে তার মধ্যে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশি কমিউনিটি মানে এটা মেনশন করার মতো না, ম্যাক্সিমামই স্প্যানিশ বা অন্যান্য কমিউনিটির লোকজন, যে তারা দেখুন কতটুকু অ্যাওয়্যার, তারাই সুবিধাটা নিচ্ছে। অথচ আমাদের কমিউনিটিতে কিন্তু আমরা অনেকেই সাফার করতেছি, ছোটোখাটো কাজ করি, অনেক রেন্ট আমরা কিন্তু রেন্ট বার্ডেনের পে করতে পারতেছি না। অনেকে নিউ ইয়র্ক সিটি থেকে চলেও গেছেন এই কোভিড-19-এর কারণে। অথচ দেখুন গভর্নমেন্টের কিন্তু অনেক সুযোগ আছে। তা আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, সেকশন 8 হাউজিং অপরচুনিটি ইজ ভেরি গুড অপরচুনিটি ফর ইউ। আপনারা প্রত্যেকেই এই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের রেন্ট বার্ডেন আছে। আপনারা যারা হায়ার রেন্ট পে করেন, ফ্যামিলি ইনকাম লো, আপনারা এই সুযোগটা অবশ্যই মিস করবেন না। এগেইন অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ফ্রাইডে May 28। অ্যাপ্লাই করবেন হচ্ছে scr.ny.gov/section 8। আশা করবো আপনারা সবাই এটার জন্য অ্যাপ্লাই করবেন এবং লটারির মাধ্যমে যারাই বিজি হবেন, ইউ আর রিয়েলি লাকি। এটা কিন্তু 1-2 বছর দিবে না, লং টার্ম ইউ ক্যান গেট দিস বেনিফিট, এবং সেই ক্ষেত্রে আপনারা এটা এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমিও আশা করছি আপনারা সবাই এই সুযোগটি নেবেন এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।